পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে আগামী 9 মাস সেন্ট মার্টিনে পর্যটক যেতে পারবে না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত এটি। সে অনুযায়ী গত নভেম্বর মাস থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হলেও 3 মাসের মাথায় তা বন্ধ হয়ে যায়। এ আদেশে আগামী 9 মাসের জন্য প্রবাল দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ বঞ্চিত হবে পর্যটকরা। ইতোমধ্যে ফেব্রুয়ারি মাসের জন্য বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দ্বীপবাসী। কক্সবাজার থেকে সমুদ্রপথে 6 ঘন্টার জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন সবাই। গতকাল শুক্রবার 31 জানুয়ারি মৌসুমীর শেষ জাহাজ যাত্রায় দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা। সেন্ট মার্টিন দ্বীপে বছরের 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা, কিন্তু এবছর ভ্রমণে সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে সরকার। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা গেলেও ফেব্রুয়ারি থেকে 9 মাস আর প্রবাল দ্বীপে যেতে পারবে না পর্যটকরা। এতে দুশ্চিন্তায় পড়েছেন দ্বীপের 8,000 বাসিন্দা। তাদের দাবি, 2 মাসের আয় দিয়ে 12 মাস চলা সম্ভব নয়। এজন্য ফেব্রুয়ারি মাস দ্বীপ উন্মুক্ত রাখার মানবিক প্রত্যাশা। দ্বীপবাসীর পাশাপাশি স্থানীয় হোটেল, মোটেল ও কটেজ মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার টুয়াক, রেস্টুরেন্ট মালিক সমিতি, ট্রলার মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, ভ্যান গাড়ি মালিক শ্রমিক সমিতি এবং বাজার ব্যবসায়ী সমিতি সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছেন। তারা বলেছেন, চলতি পর্যটন মৌসুমে পর্যটক যাতায়াত সীমিত থাকলে আগামী বর্ষা মৌসুমে দ্বীপবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করবে। দ্বীপবাসীর জীবন জীবিকার কথা বিবেচনা করে অন্তত আরও 1 মাস পর্যটক যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পেয়েছি। সো আমাদের গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ অবস্থা। অনলি 2 মাস আমাদেরকে এখানে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই 2 মাসের মধ্যে শুরুতেই আমাদের প্রায় 15 দিন, জানুয়ারিতে গেছে প্রায় 10 থেকে 15 দিন, ওই 15 দিন 1 মাসের মধ্যে আমাদের বিজনেস হয় নাই। টোটালি বিজনেস হয়েছে 1 মাস। এই 1 মাসের মধ্যে আমাদের রিসোর্টগুলো রেডি করা, তারপরে আমাদের হচ্ছে স্টাফদের খরচ, এখানে ইলেকট্রিসিটি বিল, মানে যেভাবে প্রায় 70 টাকা পার ইউনিট, ডিজেলের দাম, সব কিছু মিলাই আমাদের যে ইনকামটা হয়েছে, আমরা এখন ঘাটতি অবস্থায় আছি। আমরা দাবি জানাই অনতিবিলম্বে তারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মতোই ফেব্রুয়ারি মাসে চালু রাখা হোক এবং ফেব্রুয়ারি মাসের পরে অফ সিজনের জন্য দ্বীপের যে যুব সমাজ আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে তারা অফ সিজনে তারা চলতে পারে। অসহায় 10,000 দ্বীপবাসীর দিকে তাকিয়ে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটা কমপক্ষে চলার সুযোগ করে দিন, অন্যথায় আমরা এখানে না খাইয়ে অনাহারে থাকতে হবে। আমাদের ছেলেবেলাকে স্কুলে না পড়িয়ে, মাদ্রাসায় না পড়িয়ে ঘরে এনে কাজে লাগাইতে হবে। ভ্রমণ পিপাসুদের জন্য চলতি মাসে সেন্ট মার্টিন উন্মুক্ত করে দেওয়ার দাবি জানালেন এই ব্যবসায়ী। বিশেষ করে সেন্ট মার্টিনবাসীদের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা পুষিয়ে ওঠার জন্য উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই, এতে করে আমরা কিছুটা ক্ষতি লাঘব হবে আমাদের। তো আমি আবারও বলবো আমাদের যাতে ফেব্রুয়ারিটা পর্যটন যাতায়াতের স্বাভাবিক রাখে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণের সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রশাসন। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি বর্ধিত করার বিষয়ে। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা প্রদান করে সেক্ষেত্রে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে পর্যটক ভ্রমণ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ নিয়ে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। গত 28 জানুয়ারি দিন ধার্য থাকলে ওই রিটের শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত পরবর্তীতে শুনানির জন্য আগামী 4 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, সেন্ট মার্টিনে ভ্রমণ ও পর্যটকদের দাবির সম্পর্কে। যে পর্যটন শিল্পকে বাঁচাতে গিয়ে যে জিনিসটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প বাঁচে সেটাকেই আপনি যদি ধ্বংস করে ফেলেন, তাহলে পর্যটন শিল্প আপনি কেমন করে বাঁচাবেন? 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন ডুবে যাবে যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি। সেটাকে আপনি কেমন করে অবজ্ঞা করবেন? এই সরকার নতুন কোনো কিছু করেনি, বহু পুরনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করেছে। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।